2021 সালের মাঝামাঝি সময় বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব তখন চলছিল। চারিদিকে মৃত্যুর মিছিল, কাজ হারানো মানুষের দীর্ঘশ্বাস আর অসহায়তার অন্ধকার। সেই অন্ধকার তখন আমার জীবনেও ছায়া ফেলেছিল। আমি মেহেদী হাসান, তখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলাম না, কিন্তু নিজেকে দায়ভার মনে হতে লাগলো। সিদ্ধান্ত নিলাম এই দুঃসময়ে পরিবারের কাঁধে যেন না চাপি, সরে যাই। একদিন ভোরবেলা কাউকে কিছু না বলে আমি ঢাকা ছেড়ে পালিয়ে এলাম। পকেটে ছিল সামান্য কিছু টাকা, হৃদয়ে ছিল একরাশ অনিশ্চয়তা। ঢাকায় কিছুদিন ঘোরাঘুরি করে বুঝতে পারলাম এখানে এখন শুধু মৃত নিঃশ্বাস, জীবিকার আলোই নেই। তাই আবার রওনা হলাম রংপুরের ঝালিকাঠির দিকে। শুনেছিলাম সেখানে পরিস্থিতি একটি সহনীয়, হয়তো কাজ জুটবে। ঝালিকাঠির সান্ডাই উপজেলা, এক সরল নির্জন ছোট্ট শহর। মানুষের আনাগোনাও কম, দোকানপাটও খুবই সীমিত সময়ের জন্য খোলা থাকে। একদিন রোদেলা বিকেলে এক পুরনো মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। দোকানটির মালিক দোকান বন্ধ করছিলেন। সাহস করে তাকে বললাম, ভাই, আপনার দোকানে কাজের সুযোগ আছে? সে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, চোখ দুটো কেমন ঘোলাটে, মুখে পাতলা ঘুম। থাকার জায়গা আছে? আমি বললাম না। তিনি বললেন, থাকা খাবার ব্যবস্থা আছে, আমাকে সাহায্য করলেই চলবে। সে কথা অনুযায়ী আমি দোকানের কাজে লেগে গেলাম। দোকানটা ছিল একটি পুরনো জমিদার বাড়ির নিচতলায়। সেই বাড়ির ইতিহাস কেউ ভালো করে জানে না, তবে স্থানীয়দের মুখে কেমন যেন কুৎসিত গুঞ্জন শুনতে পেয়েছিলাম। দোকানটির মালিক আমাকে ছাদে থাকার একটা পুরনো কক্ষে থাকতে দিলেন। কাঠের দরজায় কড়াই জং, ঘরের ভেতরে শ্যাওলা চাপা মেঝে আর কোনায় কোনায় মাকড়সার জাল, কিন্তু থাকার আর কোনো উপায় ছিল না। আমি চুপচাপ উঠে পড়লাম। রাত 10টা বাজতেই দোকান বন্ধ করে ছাদ ঘরের দিকে যাত্রা শুরু করলাম। তখন আকাশে পূর্ণিমা, চাঁদের আলো ছাদের মেঝে জুড়ে পড়েছে। ঘরটা এমনভাবে দাঁড়িয়ে যেন এটার নিচে আলাদা অস্তিত্ব আছে। ভেতরে ঢুকে দেখি এক কোনায় একটি আয়না, পুরনো কাঠের বাঁধানো, পাশে ধুলোমলিন খাট। শুয়ে পড়লাম। ঘুম এসেছিল, দীর্ঘস্থায়ী হয়নি। রাত আনুমানিক 2টা। তখন কানে এলো একটি ঘর্ষণের শব্দ। চোখ খুলে দেখি বারান্দা দিয়ে কেউ যেন হেঁটে আসছে, ধীরে ধীরে পা টেনে টেনে। ছায়া, নিঃশব্দ ছায়া। গায়ের লোম খাড়া হয়ে উঠল। কোনো মতে উঠে দরজা আটকে দিলাম। বাইরের বাতাসে কড়া কাঁপছে। পরদিন সকালে মালিককে কিছু বলিনি, ভেবেছি হয়তো কল্পনা, কিন্তু প্রতিদিন রাত বাড়তেই কিছু একটা যেন ঢোকার চেষ্টা করত। আয়নার দিকে তাকালে মনে হতো আমি ছাড়া আরও কারো প্রতিচ্ছবি সেখানে ফুটে উঠেছে। একদিন দুপুরবেলা খাটের নিচে ঝাড়ু দিতে গিয়ে একটি পুরনো ডায়েরি পেলাম। পাতাগুলো হলুদ, লেখাগুলো প্রায় মুছে গেছে। কয়েকটা লাইন পড়া গেল, আলোর নিচে অন্ধকার থাকে। আমি তাকে দেখেছি, সে এখনো ছাদে ফিরে আসে। আমি পালিয়ে যাব যদি পারি। হৃদয় ধক করে উঠল। সন্ধ্যায় দোকানে ফিরে মালিককে ডায়েরির কথা বলতেই সে যেন কিছুটা থমকে গেল। তারপর বলল, ওটা অনেক আগের। কোন এক কিশোর এখানে কাজ করত, পাগল হয়ে গিয়েছিল। তার লেখাগুলো হেয়ালি মাত্র, তুই ভয় পাবি না। কিন্তু আমি ভয় পেতে লাগলাম। প্রতিদিন রাতে ফিসফিস শব্দ, খাটের নিচ থেকে কেউ যেন ঘুরে বেড়ায়। আয়নায় দাঁড়িয়ে থাকা এক কুৎসিত নারী মূর্তি, চুল এলোমেলো, চোখ নেই, সাদা শাড়ি, গলায় দাগ। সে শুধু তাকিয়ে থাকে। এক রাতে মালিককে জোর করে সব বললাম। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যেদিন উঠলি সেদিনই বুঝেছিলাম তোর পিছনে কেউ তাকিয়েছিল। মানে? সে তখন বলল জমিদার কন্যা লতার গল্প। জমিদার লতার প্রেম মেনে নেয়নি। মেয়েটি ছাদের ওই ঘরে প্রেমিকার অপেক্ষায় থাকত। এক রাতে জমিদার নিজেই গলা কেটে ঝুলিয়ে দেয় তাকে। তারপর থেকেই সেই ঘরে কেউ বেশি দিন থাকতে পারে না। কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ হয়ে যায়, আবার কেউ আত্মহত্যা করে। তুই থাকতে পারছিস কারণ তুই সরল, তোর আত্মার ভয় নেই। সে তোর দিকে শুধু তাকায়, ঠিক যেমন প্রথম যাকে দেখেছিল। এরপর থেকে আমি প্রতি রাতে আয়নার দিকে তাকাতাম না। কক্ষের কোনায় রাখা ঘণ্টাটার শব্দ শুনে বুঝে যেতাম সে এসেছে। অনেক রাতে সে জানালার ধারে দাঁড়িয়ে থাকতো, শুধু তাকিয়ে থাকতো, কথা বলতো না, ছুতো না, যেন জানিয়ে দিত আমি আছি। একদিন সকালে মালিক বলল, তুই চলে যা, আমি দোকান বন্ধ করব, এবার সময় শেষ। আমি তখন আর কিছু না ভেবে চলে এলাম। আজও বুঝি না আমি কি আসলে বেঁচে ফিরেছিলাম নাকি সে আমাকে ছেড়ে দিয়েছিল। তবে জানি ছাদের সেই কক্ষে এখনও কেউ আছে, কেউ যে কখনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। সময় হয়েছে এবার চলে যাওয়ার, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চমক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।